হ্যালো মাই ডিয়ার লাভলিজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তোমাদের আশা করি এতক্ষণে আইডিয়া হয়ে গেছে যে এই ব্লগটা কিসের ব্যাপারে হতে চলেছে। কালী পুজোর ঠিক আগের দিন হয় ভূত চতুর্দশী, আর এই চতুর্দশীতে অনেকের বাড়িতেই নিয়ম থাকে 14 শাক খাওয়ার, আর তার সাথে 14টা প্রদীপ জ্বালানোর। তোমরা কারা কারা এই নিয়মটা পালন করেছো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এরপর চলে এসেছিলাম একটা গ্রসারি স্টোরে কিছু জিনিস কিনতে। সামনেই আসছে ভাইফোঁটা, আর তাই ভাইদের জন্য একটা গিফট অর্ডার দিতে চলে এসেছিলাম এই স্টোরটায়। খুবই বেসিক একটা জিনিস নিয়েছিলাম, তোমাদের একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। দুর্গাপুজোর সময় আমার মামা শ্বশুরের মেয়ের জন্য যে ড্রেসটা নিয়েছিলাম ওটাও তখন হয়নি দেখে আবার অর্ডার দিয়েছিলাম। ওটাই আজ এসেছে দেখে ফেরার পথে ওকে দিয়ে আসলাম। আমার শরীরটা ওই সময় ভীষণই খারাপ ছিল, তাই আর মামা বাড়িতে ঢুকিনি সেই দিন। আর এই যে আজকের আমার শপিং, গ্রসারি স্টোর থেকে আমি এই জিনিসগুলো এনেছিলাম। নিয়েছিলাম বাড়ির কিছু জিনিস আর ঠাকুরের জন্য কিছু জিনিস। আর এই মিষ্টিগুলো পেয়েছিল তোমার দাদা ভাই, একজন পেশেন্ট পার্টি গিফট করেছিল। এরপর লাঞ্চ করে আমরা শুয়ে পড়েছিলাম। একটা ছোট্ট নাপ নিয়ে ঘুম থেকে ফ্রেশ হয়ে উঠেছিলাম ঠিক, কিন্তু দৃশা যেই রিয়েলাইজ করেছে যে ওর চুলে ঝুঁটি বাঁধা আছে, সেই কান্না আরম্ভ করে দেয়। শেষমেশ না পেরে খুলেই দিতে হলো। আজকে দিওয়ালি উপলক্ষে জ্বালিয়ে নিয়েছিলাম এই প্রদীপগুলো। আর এই আলপনাটা তো তোমাদের আমি আগেই দেখিয়েছি, জানো তো। আমি দেখেছিলাম একটা অন্য ডিজাইন, কিন্তু কিছুতেই আর তখন বসে থাকতে পারছিলাম না, এত শরীরটা খারাপ লাগছিল। তাই কোনো মতে কমপ্লিট করে দৃশাকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ছোটো মার সাথে। এরপর আমিও রেডি হয়ে চলে গেছিলাম নিচে প্রদীপ জ্বালতে। এই যে এখন চলে এসেছি উঠোনে, দাঁড়াও তোমাদের একবার পুরো বাড়িটা দেখিয়ে দিই। কালকেই কিন্তু এই লাইটগুলো লাগানো হয়েছে বাইরে। এরপর শুরু হলো বাজি ফাটানোর পালা। তুবড়িগুলো তাও ঠিক আছে, আমার তো ভয় লাগে ওই রকেট। আমি তো এগুলোর ধারে কাজ দিয়ে যাই না। এই যে দেখো প্রদীপ জ্বালানোর পর পুরো বাড়িটাকে এরকম লাগছিল। সঞ্জীব দাকে দিয়ে সকালেই কিছু মোমবাতি আনি, সেগুলোই জেলে দিয়েছিলাম। এরপর আজ আবার ছিল আমাদের আশুতোষ দার বাড়ি ইনভিটেশন, তাই রেডি হয়ে পড়েছিলাম। আর এই যে হলো আমার আজকের লুক। এই স্যুটটা আমি নিয়েছিলাম মিশো থেকে, আর এটা প্রেগনেন্সির আগে নেওয়া। আরে তোমাদের তো গল্পটা বলতেই ভুলে গেলাম। আগের দিন আমরা বাড়ি ফিরেছি প্রায় 12টা। ফিরে আসতে প্রায় 100 বার বেল বাজিয়েছিলাম, তাও মাসি কিছুতেই উঠছিল না। এমনকি আশেপাশের সব লোকজন উঠে গেছিল। সেদিন প্রায় আধা ঘন্টার ওপরে আমরা রাস্তায় দাঁড়ানো। পরদিন কিছু সেলফ পোর্ট্রেট তুলবো দেখে এইভাবে সেটটা সাজিয়ে নিয়েছিলাম। এখানে যা যা দেখছো সবকিছুই পুরনো, শুধু আমি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সেটটা নিয়েছিলাম। তাও কি এটা আগের পুজোতে নেওয়া। ছোট মা এরই মধ্যে 2 দিনের জন্য গেছিল শিলংয়ে, ওনার কাকু ভীষণই অসুস্থ দেখে। ওখান থেকে আবার দৃশার জন্য এই ক্লাচটা আর এই টুপিটা নিয়ে এসেছিল। ব্যাগটার ভেতর আবার অনেকগুলো চকলেটও ছিল। আগের দিওয়ালিতে আমি ঠিক মেইন এন্ট্রেন্সের সামনের জায়গাটা সাজিয়েছিলাম, কিন্তু এইবার শরীরটা খারাপ থাকায় আর নিচে কিছু করতে পারিনি, তাই সামনের ঘরেই করে নিয়েছিলাম। এরপর চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনেই সিটি কার্টে। সিটি কার্ট থেকে কিছু ভাই বোনেদের জন্য গিফট কিনে নিই। দৃশারও এবার ফার্স্ট ভাইফোঁটা। দাঁড়াও তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কি কি নিয়েছি। এক ব্যাগ ভর্তি জিনিসপত্র ছিল, তাই আর নিজে একা যাওয়ার সাহস করতে পারলাম না। এই দুটো ক্যাসেরল এনেছিলাম, একটা দিদি ভাইয়ের জন্য আর একটা রুমির জন্য। এই টিফিন বক্স আর ওয়াটার বটলগুলো দৃশার 2 দাদার জন্য। এই প্লেট দুটো ভীষণ কিউট লাগছিল, তাই এগুলো নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে দৃশার জন্য এই প্লেটটা এনেছিলাম। পছন্দ হয়েছে? এই হ্যান্ডব্যাগটা আনা হচ্ছিল দিশার জন্য, আর এই ব্যাগটা এনেছিলাম। আর এই জিনিসগুলো ছিল আমার বাড়ির শপিং। আর এইভাবে সবার জন্য কাপ প্রিন্টিং করে নিয়েছিলাম। ফার্স্ট কাপটা যে দেখছো এটা ভাস্করদার জন্য, এটা রাজীবদার, এটা এনেছিলাম গোপালের জন্য, এটা এনেছি দেবুর জন্য, এটা আশুতোষ দার, আর এটা হলো সঞ্জীবদার জন্য। তারপর চলে এলো দুটো পার্সেল, চলো তোমাদেরকে খুলে দেখাই। দৃশার আজকাল কম্প্রিহেনশনটা একটু ডেভেলপ করছে, তাই ওর জন্য কিছু স্টোরি বুকস অর্ডার দিয়েছিলাম। এই সব বুকসগুলোই কিন্তু বেড টাইম স্টোরিজের জন্য একদম পারফেক্ট। প্রথম 3টে বুকস ছিল অ্যানিমালস এর উপরে, আর এটা ছিল একটা ইন্টারঅ্যাক্টিভ বুক, যেটা দৃশার আর আমার দুজনেরই ফেভারিট। এই বইটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। দৃশা খুব এক্সাইটেড হয়ে যায় যখনই এই বইটা আমরা পড়ি, বরং ও নিজেই ফ্ল্যাপস গুলোকে লিফট করে। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।